আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মশিউর রহমান। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমাদেরকে আহ, ভালো আছো কি না এটা বলা ঠিক হয় নাই, কারণ তোমরা এখন এক্সাম দিচ্ছ। আশা করি তোমাদের পূর্বের এক্সামগুলো খুব ভালো হয়েছে। তো আইসিটি নেওয়া মানে তোমাদের পরীক্ষা হচ্ছে 7 তারিখে, তাই না? তো এর আগে আমি অন্য কোনো ওয়ান শট ক্লাসে আমি যাওয়ার সাহস করলাম না, কারণ ওয়ান শট ক্লাস করতে গেলে তোমার হবে এটা কি, সময় ঠিকই যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার তো ওয়ান শট করার দরকার নেই। তো ওটা তুমি নিজে এক ঝলক দেখলেই হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে ভাইয়া বা আপু তোমার ওয়ান শট ক্লাসটা নিচ্ছে, সেটা কি করবে, তুমি হচ্ছে স্লাইডটা হচ্ছে ডাউনলোড করবা। স্লাইড ডাউনলোড করে তুমি দেখবা যে সব বুঝতেছো কিনা। যদি সব বোঝো তাহলে তো ওকে, অনেক সময় বাঁচাইলা। সময় বাঁচানোই এখন অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে সময়টা তুমি বাঁচাতে পারছো ওটাতে তুমি কি করতে পারবা, রিভিশন দিতে পারবা। আবার কি করতে পারবা, হয়তো নতুন এমন কিছু দেখলা, আবিষ্কার করলা, যেটা আগে তুমি ওইভাবে ওটা উপলব্ধি করনি। তো এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। সেজন্য আমি তোমাদেরকে ওয়ান শটে না গিয়ে তোমাদের কিছু সাজেশন দিচ্ছি। তো দেখো, আইসিটি কয়টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে? 5টা। তো 5টা হচ্ছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এখানে আমি হচ্ছে টপিকগুলোকে হচ্ছে সাজাইছি, যে এই টপিকগুলো থেকে সিকিউ গুলো আসে। আমি সিকিউ এর সাজেশন দিচ্ছি, বাই দ্য ওয়ে। এমসিকিউ এর কেন দিচ্ছি না তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এমসিকিউ এর ক্ষেত্রে হয় কি, ওইভাবে সাজেশনটা দেওয়া যায় না সিকিউতে যেভাবে দেওয়া যায়। এমসিকিউ হয় কি, তোমার যে কোনো টপিক থেকে কোশ্চেন এসে যেতে পারে। তো ওটা একটু ফাস্ট, এই জন্য তোমাদেরকে একটু বই বা তোমাদেরকে একটু নিজে অ্যানালাইসিস করতে হবে। ওটা একটু ফাস্ট আছে। তো আমরা সিকিউ এ যেভাবে এখানে দিছি, দেখো এর বাইরে ইনশাল্লাহ আসবে না। তো এখানে প্রথমে আমরা হচ্ছে 3টা সেগমেন্টে ভাগ করছি। প্রথমে হচ্ছে ইম্পর্টেন্স দিছি, যে একটা টপিকের ইম্পর্টেন্স কেমন, তারপর ওই টপিকের নাম দিছি আমরা। আর হচ্ছে ওই টপিক থেকে বোর্ড এক্সাম্পল কতবার আসছে সেটা আমরা বলে দিছি। তো এখানে দেখো 1 স্টার আছে, 2 স্টার আছে, যদিও এই অধ্যায়ের মধ্যে আমরা 2 স্টার দেই নাই, বাট এখানে 3 স্টার যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 স্টার থেকে দেখো, 1 স্টারে কি আসছে, বিশ্বগ্রামের ধারণা আসছে। এখানে হচ্ছে এ পর্যন্ত কতবার কোশ্চেন আসছে, 4বার। তারপরে হচ্ছে এখানে আছে ভিআর, এআই, রোবোটিক্স। তো এগুলো আসছে 20বার। দেখো কোথায় 4 আর কোথায় 20। আর হচ্ছে আবার ক্রায়োসার্জারি, ন্যানো প্রযুক্তি, মহাকাশ অভিযান, এগুলো থেকে 14বার আসছে। ঠিক সিমিলারলি এগুলো আছে, তোমাদেরকে এগুলো রিপিট করতেছি না, তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো। তারপরে আমরা যদি হচ্ছে নেক্সটে যাই, সেকেন্ড চ্যাপ্টার, ঠিক তেমনই দেখো এখানে হচ্ছে 1 স্টার আছে, 2 স্টারের আছে এবং 3 স্টারের আছে। আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, যদি তোমরা এই ভিডিও শেষের দিকে দেখে থাকো, তাহলে তোমরা 3 স্টার এবং 2 স্টার এগুলো মাস্ট ভালোভাবে দেখবা। জাস্ট চোখের একটা নজরে দেখলা। তো এখানে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে। তারপর নেক্সটে এই টপিকগুলো ইম্পর্টেন্স আছে। নেক্সটে এসটিএমএল এই টপিকগুলো ইম্পর্টেন্স আছে। দেখো মাত্র এখানে 3 স্টার একটাই, এবং এখান থেকে 40বার কোশ্চিন আসছে। ঠিক আছে, দেখছো কতটা ইম্পর্টেন্ট। তারপর 5th চ্যাপ্টার, আমি এই অধ্যায়টা নিয়ে একটু কথা বলতে চাই। তো এখানে মোটামুটি দেখো একটা স্ক্রিনশট নিছো আশা করি। তো বড় ভাই হিসেবে কিছু কথা বলি, দয়া করে একটু শুনিও। আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, তোমাদের মনের অনেকের কোশ্চেন আছে, কারণ আমরা যারা সায়েন্স ফ্যাকাল্টি মানে সায়েন্স বিভাগে আছি, বা সায়েন্সের কথাই বললাম ফ্র্যাঙ্কলি, তাদের হয় কি, আমরা হচ্ছে অন্য সাবজেক্ট যেমন ইংলিশ, তারপর আইসিটি, বাংলা, এগুলো তো অত সময় দিতে পারি না। সেক্ষেত্রে আমরা একটু শর্টকাট অবলম্বন করি। সেহেতু দেখা যাচ্ছে অনেকে হয়তো প্রোগ্রামিং তোমরা করনি, প্রোগ্রামিং সি প্রোগ্রামিং হচ্ছে চ্যাপ্টার 5 যেটা আছে সেটা হয়তো ওইভাবে পড়ো নাই। তা আমার যে সাজেশন থাকবে, সি প্রোগ্রামিং থেকে তোমার কি হয় জানো, বা 2টা কোশ্চেন আসে। দেখো এখানে সি প্রোগ্রামিং থেকে 2টা কোশ্চেন আসবেই। যদি ভাগ্য একটু ভালো থাকে তাহলে একটা আসতে পারে। তো যাদের পঞ্চম অধ্যায় পড়া নাই, দেখো আমাদের হচ্ছে আইসিটিতে আসে কয়টা কোশ্চেন, 8টা কোশ্চেন আছে সিকিউতে, 5টার অ্যান্সার করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা একটু কাউন্ট করি যে কোন চ্যাপ্টার থেকে কয়টা আসে, তো প্রথম চ্যাপ্টার থেকে একটা আসে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে নর্মালি 2টা আসে, থার্ড চ্যাপ্টার থেকে তো সচরাচর 2টাই আসে, আর
HTML থেকে একটা আসেই আর পঞ্চম অধ্যায় থেকে ২টা আসে। দেখো এভাবে ক্যালকুলেট করলে ৮টা হচ্ছে। তো কোনো সময় ১ম চ্যাপ্টার থেকে ২টাও আসে আর 2nd চ্যাপ্টার থেকে ১টা আসে। যখন ২টা আসে এখানে ১টা আসে। তো এটা একটা হচ্ছে কি এইভাবে কোয়েশ্চেনটা নরমালি সেট করে, বুঝছো? কখনোই এমন হবে না যে প্রোগ্রামিং থেকে ৩টা কোয়েশ্চেন দিছে। তো এটা হবে না, আবার কখনো হবে না যে প্রোগ্রামিং থেকে কোয়েশ্চেনই করেনি। সো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হবে। তো যারা তোমরা হচ্ছে সোজা কথায় পঞ্চম অধ্যায় করো নাই, তো তারা চাইলে তাদের তারা চাইলে বাকি অধ্যায় থেকে করে তোমরা হচ্ছে একটা এমসিকিউ শুধু বাদ, মানে একটা সিকিউ শুধু বাদ দেওয়ার অপশন আছে। তাহলে তোমার মোটামুটি ৫টা দিতে পারতেছো। কিন্তু একটু রিস্ক হয়। আর হয় কি, সি প্রোগ্রামিং যদি আমরা হচ্ছে বাদ দিই, তাহলে আমাদের যেটা হয় যে আমাদের যদি মানে একটা ড্রিম থাকে যে এরকম যে না আমরা আইসিটিতে ১০০তে ১০০ তুলবো, সেই ড্রিম কিন্তু রাখা যাবে না। কারণ এখানে তুমি ফার্স্ট আর সেকেন্ড যেটা লিখতেছো এগুলো পুরোটাই হচ্ছে বাংলা। সো বাংলাতে অনেক শিক্ষক হয়তো ওইভাবে মার্ক দিতে চাইবে না, তো কম দিবে, এটাই স্বাভাবিক। সো তোমার মার্কের আশা রাখতে হবে ৮৫ থেকে ৯৫। ঠিক আছে, যদি এমসিকিউ ওইদিকে ভালো করো তাহলে ৮৫ থেকে ৯৫ এর একটা আশা রাখতে পারো। আর যদি তোমরা যারা সি প্রোগ্রামিং ভালো পারো, তো তারা অবশ্যই অ্যান্সার করবে, কারণ সেই প্রোগ্রামিং নিয়ে খুব কম সময় অ্যান্সার করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি ১০০ যে মার্কটা আছে এটা ইনশিওর করতে পারবে সি প্রোগ্রামিং ঠিক করলে। তখন প্রথম সেকেন্ড চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম। তো এটাই হলো আমার সাজেশন। যারা বুঝতে পারছো আশা করি বুঝছো। তো তোমরা অনেক ভালো করে পরীক্ষা দাও। আইসিটির জন্য আরো ২-৩টা হয়তো কন্টেন্ট বানালেও বানাতে পারি, ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব। তো ভালো করে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।